নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে বেশ আলোচিত ১ নম্বর আসনটি। রাজধানীর ঠিক পাশের এই জনপদে বেশ জোরে সোরে চলছে প্রার্থীদের প্রচারণা। সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী জয়নাল আবেদিন জয়। তার মাধ্যমে জানাবো সেখানকার প্রচারণার খবরাখবর। জয়, নারায়ণগঞ্জ ১ আসনে কতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন মূলত প্রার্থীদের মধ্যে, এবং মূল লড়াই ঠিক কাদের মধ্যে হতে পারে? সেখানে ভোটারদের সাথেও নিশ্চয়ই আপনার কথা হয়েছে জয়, সে কথাও জানাতে চাই দর্শকদের। নারায়ণগঞ্জ ১ আসন থেকে এবার মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী গতকাল তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে তিনি দানের শীষের পক্ষে তার সমর্থন দিয়েছেন এবং ৬ জন প্রার্থী মাঠে রয়েছেন। তার মাঝে আমরা ৪ জনকে দেখতে পাচ্ছি যে মাঠে প্রচারণা চালাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের যে প্রার্থী রয়েছে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, সমস্ত সমীকরণে তিনি এগিয়ে থাকলেও কিন্তু সকাল থেকে মধ্যরাত অবধি তিনি নানান ধরনের সভা সমাবেশ পথসভা করে যাচ্ছেন। এবং আজকে তারাবো পৌরসভায় যেখানে ১ লক্ষের অধিক ভোটার রয়েছে, আপনাকে বলে রাখি রূপগঞ্জে মোট ২টি পৌরসভা ৭টি ইউনিয়ন, তার মধ্যে তারাবো পৌরসভা সর্বাধিক ভোটার এলাকা। এখানে ইতিমধ্যে উনি ৫০টির অধিক গণসংযোগ করে ফেলেছেন এবং উঠান বৈঠক করে ফেলেছেন। এবং বিএনপির যে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল কাজী মনিরুজ্জামান মনির, তিনি কিন্তু তার সঙ্গে আজকে থেকে প্রচারণায় যোগ দিয়েছেন, যে কারণে আসলে বিএনপির শক্তি আরেক দফা বৃদ্ধি হয়েছে। রাজা, ধন্যবাদ জয়নাল আবেদিন জয় আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার মাধ্যমে জানছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো।